বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি রেল যাত্রায় কিন্তু পুলিশের নিরাপত্তা প্রতিদিনই থাকে এবং পুলিশের ধর্মনগর রেল পুলিশের যে রুটিন, সেখানে এই রুটিন তল্লাশি এবং সেখানে কিন্তু প্রায় 24 লক্ষ টাকার নগদ অর্থ আটক করা হয়েছে এক ব্যক্তিকে। তার নাম রাহুল দেবনাথ, তার বয়স আনুমানিক 30 বছর। রেল পুলিশ থেকে জানা গেছে যে প্রতিদিনের মতো ধর্মনগর আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি শুরুর সময় কিন্তু তার কাছ থেকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ, এবং সেই বিষয়ে পুলিশ কিন্তু তদন্তে তার কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার করেছে। কোথা থেকে এলো এই টাকা সে বিষয়ে কিন্তু পুলিশ জানিয়েছে সুস্পষ্ট বক্তব্য। চেকিং করতে আমরা পানিসাগর যাওয়ার পরে ট্রেনের মধ্যে পানিসাগর যাওয়ার পরে ওকে একটা সন্দেহ হলো, ওকে জিজ্ঞাসা করলাম ব্যাগের মধ্যে কী। তো ও একটু দস্তাদস্তি করছিল যে কী করে লাভ দিয়ে যাবে, নেমে যাবে, এই যাবে এরকম কিছু। তখন আমরা তাকে কি নাম তার? রাহুল, তার নাম হচ্ছে রাহুল দেবনাথ। বাবা নাম হচ্ছে মনমোহন দেবনাথ। বাড়ি সে নয়াপাড়া ধর্মনগর। তো নামার পর সে বলছে টাকা আছে, আমাদের কাছে বলেছে টাকা আছে। তো তাকে আমি নামালাম, নামাই সেটা এখন তারপরে আমরা কী করলাম, দেখলাম যে টাকা আছে। আমরা টাকার হাত দিয়ে ওকে নিয়ে আমরা থানাতে চলে আসলাম। থানাতে চলে আসার পরে আমাদের বড় লোক আছে, ওর কাছে বললাম, ঠান্ডা করলাম। করার পরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো, আমাদের টাকাগুলো গোনা দেওয়ার জন্য। ওরা মেশিন টেশিন সমস্ত কিছু নিয়ে আসলো, আসে ওরা দেখলো টাকাটাগুলো গোনা টোনা দিয়ে এখানে 23,98,900 টাকা আছে। টাকাটা আমরা রিকভারি করেছি। সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু জানিস? সে বলছিল আগরতলা নিয়ে যাচ্ছিল। সে এরকম বলছিল আমরা আগরতলা নিয়ে যাচ্ছি। আগরতলাতে তারা হ্যাঁ কি ব্যবসা করে নাকি ইয়ের দোকান আছে, তার স্বর্ণকার। সে বলছে তাকে স্বর্ণকারের দোকান আছে, তো সেই জন্য স্বর্ণ নিয়ে আসবে, তার কিছু জিনিসপত্র নিয়ে আসবে, সেই জন্য তার সাথে কেউ ছিল কি? না, তার সাথে কার কেউ ছিল, সে একা ছিল। সে কি সোনার দোকানের ব্যবসায়ী? সে বলছে যে সোনার দোকানের ব্যবসায়ী, কিন্তু সেই ব্যবসায়ী না, কিন্তু তার দোকান আছে একটা, জুয়েলারি একটা দোকান আছে। কোথায়? ধর্মনগরে একটা জুয়েলারি দোকান আছে। টাকাগুলো কি কোনো বৈধতা পাওয়া গেছে? না, এখন যে টাকার কোনো কিছু পাওয়া যায়নি, এখন বৈধতা হচ্ছে আমরা ওটাকে টেক্সটাইল। পুলিশের যে বক্তব্য, যেখানে উঠে এলো যে রেলের রুটিন চেক আপের সময় রাহুল নামে এক যুবকের কাছ থেকে প্রায় 24 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই টাকা কিসের জন্য, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই সাথে কে যুক্ত রয়েছে সেটাও দেখছে পুলিশ, খতিয়ে দেখছে পুলিশ। তার পাশাপাশি এবং এই নোট জাল নোট কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, এমনই কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকো।